এটা খেয়ে নিস তো। ধন্যবাদ ম্যাডাম। ভাইয়া, ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম মনে হচ্ছে। ভাইয়া এখানে কি করতেছে? তাও রাস্তায় ভাবে শুয়ে আছে। ভাইয়া, আই মিন ভাই, আপনি এখানে এই শীতের সময় এভাবে সামান্য একটা শার্ট পরে এভাবে শুয়ে আছেন? আপনার কি কোনো বাড়ি ঘর নাই? আছে ম্যাডাম, আমার বাড়ি আছে, আমার বোন আছে, আমার পরিবারও আছে। আপনার যদি সব থেকেই থাকে, আপনার বোন, আপনার বাড়ি, সবকিছু, তাহলে আপনি আপনি এখানে রাস্তায় শুয়ে আছেন কেন? তাও এই শীতের সময় এত শীত পড়ছে আর আপনি এভাবে পাতলা একটা শার্ট পরে আছেন, এভাবে রাস্তায় শুয়ে আছেন, কারণ কি? আপনি বাড়িতে যাচ্ছেন না কেন? কোন বাড়িতে যাবো ম্যাডাম? আমার বোনের বাড়িতে। সেই আমার যখন 18 বছর বয়স না, আমার বাপ মা মইরা যায়, আর আমার কাছে রেখে যায় আমার 12 বছরের ছোট বোনটারে। তারপর থেকে শুরু হয় আমার জীবনের যুদ্ধ। আমি অনেক কষ্ট করছি, যখন যেই কাম পাইছি এই কামই করছি। আমার নিজের কথা আমি চিন্তা করি নাই, আমার আমার ওই ছোট্ট বোনটার কথা আমি সব সময় চিন্তা করছি। ওর আমি পড়াশোনা করাইছি, ওর যা মন চাইছে আমি তখন তাই কইরা দিছি। ও ভালো পড়াশোনা করতো, অনেক বুদ্ধি আছিল আমার বোনের মাথায়। আমি সারাদিন কাম করতাম, আমার বোনের আমি ওই টাকা দিয়ে পড়াশোনা করাইতাম। এরপরে যখন বোন ওই কলেজ পাস করে বাইরে হইছে না, আমারে কইল হয় নাকি শহরে যাইব, শহরে নাকি উচ্চ জায়গায় পড়াশোনা করব। আমি আমার জমি জিরাত যা কিছু ছিল সবকিছু বেচে আমি ওরে শহরে বাড়াই দিছি। আমি আমার নিজের চিন্তা করি না। এরপরে কয়েক বছর পরে আমার বোন এসে আমারে কইলো, ভাই আমার অনেক বড় ব্যবসা হয়ে গেছে, আমি চাকরি বাকরি করে এখন নিজের ব্যবসা দিছি। আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে আমারে কইলো, এখন আর তুমি এই গ্রামে থাকবা না, তুমি আমার লগে শহরে যাইবা, আমার লগে থাকবা। আমি আমার বোনের লগে শহরে চলে আইছি। এরপর আমার বোন আমারে কইলো, ভাইজান আমি না একটা পোলারে খুব ভালোবাসি, আমি ওর বিয়া করতে চাই। আমি আমার বোনের কথা কোনোদিনও বলাই নাই, ওর যখন যেটা ইচ্ছা হয়েছে আমি পূরণ করে দিচ্ছি। আমি পোলার কথাও জিগাই নাই যে পোলা কি করে, আমি ওকে বিয়া দিয়ে দিচ্ছি। তারপরে বোন হঠাৎ করে কইলো যে ওর নাকি দুবাই যাওয়া লাগবো, একটা ব্যবসার মিটিং আছে। আমি খুশি যা, আমি ঘর বাড়ি সামলা রাখবো। আমার বোনটাও গেল, আর